শর্ট প্রসেস একদম সহজ করে ভাবো। আজ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার স্টেটস অফ ম্যাটারের সলিড স্টেট ক্লাস 2 নিয়ে আজকে আলোচনা করব। একদম প্রথম দিন সলিড স্টেট যেটা শিখিয়েছিলাম তারপরেই যেটা আমাদের প্রথম করতে হবে সেটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং দক্ষতা। প্যাকিংটা কি? প্যাকিং মানে জামা কাপড় প্যাকিং, ওটাও ভাবতে পারো। অ্যাকচুয়ালি জামা কাপড় প্যাকিং, ধরো আমি তোমাকে বললাম দুজনকে দুটো ব্যাগ দিয়েছি, 5 লিটারের ব্যাগ। একজনকে দেখবে বলে 5 লিটারের ব্যাগ দিয়েছি, তোমার যা জামা কাপড় কতটা বেশি নিতে পারো, দেখবে সে 5টা জামা নিয়েছে, 6টা প্যান্ট নিয়েছে। আর একজনকে দেখা যাবে সে 3টে প্যান্ট আর 2টো জামা ঢোকাতে গিয়ে দেখবে সব জায়গা হয়ে গেছে। মানে প্যাকিং করার এফিসিয়েন্সি কার ভালো বলো? তার মানে অল্প ভলিউমের মধ্যে যে বেশি প্যাক করতে পারবে তার প্যাকিং এফিসিয়েন্সি বেশি। তাহলে এখানে সলিড স্টেটে আমাদের ক্রিস্টালের প্যাকিং এফিসিয়েন্সি মানে কি? দেখো, আগের দিন তোমরা পড়েছো সিম্পল কিউবিক সেল মানে হচ্ছে সরল একক কোষে কণা কটা থাকে? পার্টিকেল একটা। বিসিসি তে কটা থাকে? 2টো। এফসিসি তে কটা থাকে? 4টে। পার ইউনিট সেলে বলছি। তাহলে বলো, তাহলে পার ইউনিট সেল, একটা ইউনিট সেলের মধ্যে, ইউনিট সেল তো এরকম ছিল 3D কিউবিক, তো এর মধ্যে যদি একটা পার্টিকেল থাকে ভিতরে, তার মানে প্যাকিং এফিসিয়েন্সি সবথেকে কম, মানে সরলের প্যাকিং এফিসিয়েন্সি সবথেকে কম হবে, কারণ কম জিনিস ধরেছে একই ভলিউমের মধ্যে। এফসিসির মধ্যে 4টে পার্টিকেল থাকছে, তার সব থেকে বেশি প্যাকিং এফিসিয়েন্সি, এবং সেটা ক্যালকুলেট করে আমরা দেখবো। দেখো, প্যাকিং এফিসিয়েন্সি তার মানে কি বলো? টোটাল ভলিউম, এটা তাই না, নিচে রাখছি টোটাল ভলিউম অফ ইউনিট সেল, মানে একক কোষের পুরো আয়তনটা নিচে, আর এর মধ্যে যে পার্টিকেল গুলো থাকবে পার্টিকেল গুলোর আয়তনটা হচ্ছে উপরে। টোটাল ভলিউম অকুপাইড বাই পার্টিকেলস ইন ইউনিট সেল, মানে পার্টিকেলের ভলিউম মানে আয়তন বাই টোটাল একক কোষ আর ইউনিট সেলের আয়তন, সেটাই প্যাকিং ফ্র্যাকশন। পার্সেন্টেজ বললে 100 দিয়ে গুণ করতে হবে। দেখো, আমরা সরল, পৃষ্ঠকেন্দ্রিক, দেহকেন্দ্রিক, মানে এসসি, এফসিসি, বিসিসি। এসসি মানে জানো, শিখে গেছো অলরেডি, আগের ক্লাস ভালো করে দেখে নাও একদম সুন্দর করে। কণাগুলো কোথায় থাকে? পার্টিকেল গুলো কোথায় থাকে বলো? সরলে সমস্ত কর্নার গুলো কণা থাকে। এফসিসি তে কোথায় কণা থাকে? পার্টিকেল গুলো কোথায় থাকে? সমস্ত কর্নারে থাকে, আর প্রত্যেকটা সারফেস বা পৃষ্ঠতলের মাঝখানে থাকে। দেহকেন্দ্রিক বা বিসিসি তে কণাগুলো কোথায় থাকে? প্রত্যেকটা কর্নারে থাকে, আর ভিতরের মাঝখানে পার্টিকেল থাকে। সব পার্টিকেল গুলো আমি দেখাইনি, কারণ প্যাকিং ফ্র্যাকশন বের করবো মানে আমি যেটুকু দরকার সেগুলো আমি করেছি। সেটা আগের ক্লাসে তুমি দেখে নাও কি কি আছে না আছে, কেমন আছে না আছে। শুধু একটা জিনিস মাথায় রাখো, সরল একক কোষে পার্টিকেল, 2টো পার্টিকেল টাচ করে থাকে কোন জায়গাটা জানো? এই যে একটা বাহু, এজ, সেখানে এই 2টো পার্টিকেল টাচ করে থাকে। কিন্তু এফসিসির ক্ষেত্রে কিন্তু আবার এই এডজের সাথে, মানে এই এডজের মধ্যে যে 2টো কণা আছে এখানে আর এখানে, এটা কিন্তু টাচ করে থাকে না। মানে সরল এসসির ক্ষেত্রে দেখা যাবে যে এই কর্নারের কণার সাথে এই কর্নারের কণা টাচ করে আছে, এখানে কর্নার টাচ করে থাকে না। এখানে দেখা গেছে কর্নার 2টোর কণার সাথে মাঝখানে সারফেসের কণা টাচ করে আছে। দেখো, আবার এ বিসিসি তে কি দেখা গেছে জানো? কর্নারের পার্টিকেলের সাথে ভিতরের মাঝখানের পার্টিকেল টাচ করে আছে। আমরা কোনখানে টাচ করে আছে সেটাকে বেশি কেন গুরুত্ব দিচ্ছি? কারণ ওই জায়গা থেকে আমরা ফর্মুলাটা ক্রিয়েট করব। কেন? দেখো, কারণ দেখো একটা কথা বলি, ধরো আমি এখানটায় আসছি, সাপোজ আমি একেবারে ডাইরেক্টলি আমি এখান থেকে এই ফর্মুলা নিয়ে কিভাবে করছি সেটা বের করবো। দেখো, প্যাকিং ফ্র্যাকশন মানে জেনে গেছো কি? টোটাল কণাগুলোর আয়তন বাই একক কোষের আয়তন। আমি টোটাল ইউনিট সেল বা একক কোষটা আমি বাহুর দৈর্ঘ্য মানে এডজ লেন্থটা আমি ধরে নিলাম এ, বাহুর দৈর্ঘ্য বা এডজ লেন্থ এ। তাহলে ঘনকের বাহু এডজ লেন্থ যদি এ হয়, তাহলে ঘনকের আয়তন মানে ভলিউমের ফর্মুলা কি হবে? এ কিউ, বাহু কিউ জানো তাই না, এ কিউ। ওই জন্য দেখো ঘনকের টোটাল আয়তনটা আমি এ কিউ বসিয়েছি, কারণ কি আমাদের ফর্মুলা কি ছিল বলো? টোটাল ভলিউম অফ ইউনিট সেল। ইউনিট সেলটা যেহেতু একটা কিউব, কিউবের ভলিউম অর্থাৎ ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউ, ওই জন্য এ কিউ নিচে বসিয়েছি। আর ওপরে কি ছিল? টোটাল পার্টিকেল গুলোর আয়তন, টোটাল পার্টিকেলের ভলিউম। তাহলে একটা কথা বলো, টোটাল পার্টিকেলের ভলিউম আমি কি করে বের করবো? দেখো, একটা পার্টিকেলের ভলিউম বের করতে পারলেই হয়ে গেল। একটা পার্টিকেলের ভলিউম যা হবে, যদি 5টা পার্টিকেল থাকে তাকে 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি একটা পার্টিকেলের ভলিউম কি, পার্টিকেল গুলোকে আমরা যদি মানে গোলক ধরে নিই, তাহলে পার্টিকেলের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউ। ঠিক আছে, তার সঙ্গে কি গুণ করবো? পার্টিকেল নাম্বার, জেড, পার ইউনিট সেলে যে কটা পার্টিকেল আছে। জানো তো এসসির ক্ষেত্রে পার্টিকেল কটা থাকে? একটা। এফসিসির ক্ষেত্রে পার্টিকেল প্রতিটা ইউনিট সেলে কটা থাকে? 4টে। দেহকেন্দ্রিক বিসিসি তে প্রতিটা মানে একটা ইউনিট সেলে পার্টিকেল কটা থাকে? 2টো। সেরকম বুঝে জেডের মান বসাবো, জেডের মান সেরকম ভাবে বুঝে বসাবো। আর কি একটা জিনিস তোমাকে ভাবতে হবে, আর আর এ এর রিলেশন, মানে কণার ব্যাসার্ধের সাথে বাহুর দৈর্ঘ্য, একক কোষের বাহুর দৈর্ঘ্য মানে এডজ লেন্থের সাথে পার্টিকেলের রেডিয়াসের ফর্মুলাটা তোমাকে বের করতে হবে। ওই জন্যই টাচ এরিয়াটা আমি দেখছি। যেমন এখানে এমন ভাবে টাচ করে থাকবে, এটা রেডিয়াসটা ধরবে আর, আর এটা রেডিয়াস ধরবে আর, তাহলে আর আর কত হলো? 2r।
টু আর মানেই তো দেখো বাহুটা এলো, মানে এডজটা এলো এ, তাহলে টু আর ইকুয়াল টু এ। ওই জন্য দেখো এখানে ফর্মুলা হচ্ছে টু আর ইকুয়াল টু এ। তাহলে টু আর ইকুয়াল টু এ মানে তুমি কি হবে এখানে মানে এই এর জায়গায় তুমি বসিয়ে দাও না টু আর, মানে এইটা আর কিউ, আর কিউ আর কিউ কেটে যাবে, পায়ের মান বসাবে, জেডের মান তো অলরেডি 1 বসিয়ে দিচ্ছ, তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে কত আসবে 0.52 আসবে, মানে 52% প্যাকিং এফিসিয়েন্সি। ঠিক আছে, সো জেডের মান বসাবে আর এ আর আর এর রিলেশন যেটা হবে সেখানে এর জায়গায় বসিয়ে দেবে, প্রত্যেকটা বেরিয়ে যাবে ক্যালকুলেশন। এখানটায় জানো তো প্রত্যেকটা এফসিসি পৃষ্ঠকেন্দ্রিকে প্রতি একক কোষে মানে পার ইউনিট সেলে পার্টিকেল কটা থাকে, 4টে করে পার্টিকেল থাকে, ব্যাস জেডের জায়গায় 4 বসাচ্ছ। আর এখানে আর আর এর রিলেশন কি করে বের করবে, যেখানে টাচিং এরিয়া সেই জায়গা থেকে তোমাকে রিলেশন বের করতে হবে। কিভাবে দেখে নাও, এইটার ভ্যালু কত বের হবে দেখো, আগে ভাবো এটা রেডিয়াস কিন্তু আর, ঠিক আছে, এটা কিন্তু ব্যাস ডায়ামিটার, তাই না, 2r, আবার এটা আর, তাহলে আর 2r আর মানে কত 4r, এটা 4r, এটা দেখো 4r, 4r ইকুয়াল টু বলছে √2a, √2a কি করে হলো দেখো, এটা তো এডজ এ, এটাও বাহু এডজ মানে কি এ, তাহলে দেখো এটা যে এটা বুঝতে পারছো তো, এটা স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এইটার লেন্থ কত হবে √a স্কয়ার প্লাস এ স্কয়ার। ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে যেটা ফর্মুলা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এইটার ভ্যালুটা কত হবে √a স্কয়ার প্লাস এ স্কয়ার মানে √2a, ওই জন্য √2a, এই 4r এর ভ্যালুটা হচ্ছে √2a, এই 4r এর ভ্যালু √2a যেই বেরিয়ে গেল, তাহলে a এর জায়গায় কত বসাবে 4r/√2 বসাবে, বসিয়ে আর আর কেটে দেবে, জেড এর মান 4 বসাবে, ক্যালকুলেট করে দেখবে 0.74 চলে আসছে, ঠিক কি না? তার মানে এইগুলো থেকে কিন্তু আবার ছোট ছোট থিওরি ম্যাথ আসতে পারে, এইগুলো কিন্তু জেনে রাখবে, হয়তো এ বলে দিল আর বের করতে দিতে পারে, আর বলে দিল এ বের করতে দিতে পারে, তাহলে এই ফর্মুলা এখানটা দেখো, এখানটা অলরেডি জেনে গেছো, এটা √2a, তাই না, এই ভ্যালুটা জেনে গেছো অলরেডি √2a, আবার এটা কত a, তাহলে এটা কত হবে √a স্কয়ার প্লাস √2a স্কয়ার মানে কত হবে √3a, এটাও দেখো 4r, কেন দেখো r 2r r, কারণ এটা রেডিয়াস, এটা ডায়ামিটার, এটা রেডিয়াস, r 2r r মানে 4r, 4r ইকুয়াল টু এখানে √3a, দেখো ব্যাস 4r ইকুয়াল টু √3 এর মধ্যে এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, আর জেড এর জায়গায় 2 বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে 68% চলে আসবে। প্রত্যেকটা প্যাকিং ফ্র্যাকশন এইভাবে বের করে নিতে পারছো, হ্যাঁ কি না, এই জায়গাগুলোকে থেকে কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা একটা কথা বলি, দুটো পার্টিকেল সব থেকে কাছাকাছি মানে কিরম ভাবে থাকতে পারে, টাচ, এখানে এরকম না একটা গাড়ির উপর একটা উঠে যাবে, সব থেকে কাছাকাছি মানে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে টাচ করে থাকবে, তার মানে দুজনের মধ্যে ডিসটেন্স কত, তুমি বলবে কেন 0, এই তো টাচ করে, না অ্যাকচুয়ালি ডিসটেন্স মানে বোঝায় এর সেন্টার আর এর সেন্টারের মাঝে দূরত্ব, মানে এইটা, মানে এটা আর এটা আর মানে কি 2r, তার মানে দুটো পাশাপাশি কোণার মধ্যে ডিসটেন্স সবসময় মনে রাখবে 2r, ডিসটেন্স যেটা বলছিলাম তো বুঝতেই পারছো, মাঝখানে কারেন্ট অফ হয়ে গেছিল আর কি, তো যাই হোক যেটা বলছিলাম তারপর থেকে আমি বলছি আবার দেখো, যে অ্যাকচুয়ালি দুটো পার্টিকেল সব থেকে কাছাকাছি মানে টাচ করে আছে, তো টাচ করে আছে মানে কি এর সেন্টার আর এর সেন্টারের মাঝে দূরত্বটা কত বলো, এটা আর রেডিয়াস আর এটা আর রেডিয়াস মানে ডিসটেন্সটা 2r, তার মানে দুটো পার্টিকেল দেখো ডিসটেন্স বিটুইন দা নেইবারস অ্যাটমস, দুটো পাশাপাশি অ্যাটমের মধ্যে ডিসটেন্স সবসময় 2r, কিন্তু দেখো দুটো অ্যাটম সেম সাইজ বলে, মানে এলিমেন্ট বা মৌলের ক্ষেত্রে এটা পসিবল, মানে ধরো সোডিয়ামের ক্লাসে নিশ্চয়ই শুধু সোডিয়ামই থাকবে, তাহলে এটাও সোডিয়াম এটাও সোডিয়াম, কিন্তু যদি বলি সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, তখন তো আর দুটোই এনে থাকবে না, এনে থাকবে সিএল থাকবে নিশ্চয়ই, তখন Na প্লাসের সাইজ যদি এটা হয়, সিএল মাইনাসের সাইজ যদি এটা হয়, দুটো সাইজ আলাদা, তখন কি করে ডিসটেন্স তুমি আর প্লাস আর বলবে, তখন ক্যাটায়নের সাইজটা ধরবে আর সি মানে এটা, আর অ্যানায়নের সাইজটা ধরবে আর এ মানে রেডিয়াসটা, তার মানে যেটা এখানে 2r বলছো সেটাই এখানে বলবে আর সি প্লাস আর এ, ডিসটেন্স কিন্তু 2r এলিমেন্টের জন্য, কিন্তু কম্পাউন্ডের জন্য কিন্তু আর সি প্লাস আর এ, ওই জন্য ভালো করে শোনো, এই যেগুলো ফর্মুলা যেগুলো করেছিলে তুমি দেখো, এই ফর্মুলাগুলো সবকটা এসসির ক্ষেত্রে, হ্যাঁ এফসিসির ক্ষেত্রে, বিসিসির ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে, সব ফর্মুলাই কম্পাউন্ডের জন্য একটু চেঞ্জ হয়ে যাবে, এগুলো সব এলিমেন্টের জন্য, কম্পাউন্ড হলে শুধু কি হবে মনে রাখবে, যেখানে যেখানে 2r আছে সেখানে সেখানে আর সি প্লাস আর এ বসাবো, মানে এখানে 2r এর জায়গায় আর সি প্লাস আর এ বসাবে, ওই জন্য দেখো কি হয়ে গেছে আর সি প্লাস আর ইকুয়াল টু এ, এখানে দেখো 4r ইকুয়াল টু √2a, 4r তাহলে 2 ইনটু 2r, 2r এর জায়গায় বসাবে আর সি প্লাস আর, তাহলে 2 ইনটু আর সি প্লাস আর ইকুয়াল টু √2a, ওই জন্য দেখো 2 ইনটু আর সি প্লাস আর ইকুয়াল টু √2a, বুঝে গেল ব্যাপারটা, সব ফর্মুলা এখানে 4r মানে 2 ইনটু 2r, ওই 2r এর জায়গায় আর সি প্লাস আর এ বসাবো, যেখানে যেখানে 2r আছে সেই জায়গায় আর সি প্লাস আর এ বসাবো, বসিয়ে নতুন ফর্মুলা এসে, এটা শুধুমাত্র কম্পাউন্ডের জন্য, আয়নিক কম্পাউন্ডের জন্য, ঠিক আছে। আর একটা টপিক তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ক্রিস্টাল ডেনসিটি। একটা কেলাসের মধ্যে থাকে ইউনিট সেল,
ইউনিট সেলের যে ডেন্সিটি হবে সেটাই ক্রিস্টালের ডেন্সিটি। কারণ ক্রিস্টালের মধ্যে ইউনিট সেল যেমন ডেন্সিটি হয়, প্রত্যেকটা ইউনিট সেল সেম ডেন্সিটি, টোটাল ক্রিস্টালটাও সেম ডেন্সিটি। সেই জন্য ডেন্সিটি অফ ক্রিস্টাল মানেই হচ্ছে ইউনিট সেলের ডেন্সিটি, মানে একক কোষের ঘনত্ব। ঘনত্ব আমরা কি করে ভাবি বলতো? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। তার মানে একক কোষের ভর বাই একক কোষের আয়তন, মানে ইউনিট সেলের মাস বাই ইউনিট সেলের ভলিউম। তোমরা সবাই জেনে গেছো ভলিউম অফ ইউনিট সেল বলতে লাগে না, এ কিউ, একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম ভলিউম অফ ইউনিট সেল। মাস অফ ইউনিট সেল মানে কি? একটা একক কোষের ভর কিভাবে আসে, কি থাকে ইউনিট সেলের মধ্যে? পার্টিকেল গুলো আছে। তাহলে মাস অফ ইউনিট সেল মানে হচ্ছে মাস অফ পার্টিকেলস, কণাগুলোর ভর। কণাগুলোর ভর কি করে বের করবে? আরে একটা পার্টিকেলের মাস বের করো না, তার সঙ্গে পার্টিকেল নাম্বার গুণ করে দিলি তো টোটাল পার্টিকেলের ভর পেয়ে যাবে। তাহলে দেখো মাস অফ ওয়ান পার্টিকেল ইন্টু পার্টিকেল নাম্বার। পার্টিকেল নাম্বার জেড মানে তোমার এসসি হলে 1 বসাবে, বিসিসি হলে 2 বসাবে, এফসিসি হলে 4 বসাবে আগের মতো। আর মাস অফ ওয়ান পার্টিকেল বসাবে, একটা কণার ভর বসাবে। একটা কণার ভর কি করে পাবে? দেখো যে মৌলের পারমাণবিক গুরুত্ব ধরো এম, ঠিক আছে? ধরো সোডিয়াম, সোডিয়াম যদি হয় তার অ্যাটমিক মাস মানে পারমাণবিক গুরুত্ব কত? 23। তার মানে কি 23 গ্রামের মধ্যে কতগুলো সোডিয়াম অ্যাটম থাকবে? অ্যাভোগাড্রো নাম্বার। তার মানে যার অ্যাটমিক ওয়েট যত, ধরে নাও অ্যাটমিক ওয়েট এম, তাহলে এম গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার, এন মানে এখানে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম থাকবে, ওই অ্যাটমটা থাকবে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অ্যাটম মানে এম গ্রাম, যার অ্যাটমিক ওয়েট যেটা সেটা মানেই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বারের মাসই এম গ্রাম। তাহলে এক পিস অ্যাটমের মাস কত, ভর কত? এম বাই এন গ্রাম। তার মানে এক পিস অ্যাটমের জায়গায়, মাসের জায়গায় আমি বসিয়ে দেবো এম বাই এন। দেখো এটা জেড বসিয়ে রাখলাম, দেখো ডেন্সিটির রিলেশন চলে এলো। এটা এই যে ম্যাথ আসতে পারে। তোমাকে যদি এখানে ছোট ম্যাথ দেয়, ভালো করে ভেবে রাখবে। দেখো এন মানে অ্যাভোগাড্রো নাম্বারের মান বসাবে, রো ডেন্সিটি সবসময় গ্রাম পার সেমি কিউতে যেন বলে দেয়। যদি কেজি পার মিটার কিউতে বলে দেয় তাকে 10⁻³ দিয়ে গুণ করে গ্রাম পার সেমি কিউতে আগে নিয়ে যাবে। সবসময় সিজিএস এ ম্যাথ করতে হবে, ঠিক আছে? আবার এ হচ্ছে তোমার এজ লেন্থ, মানে একক কোষের বাহুর দৈর্ঘ্য, সবসময় সেমিতে যেন থাকে। সিজিএস যেহেতু করছো, সেমিতে না থাকলে অ্যাংস্ট্রম ফ্যাংস্ট্রমে থাকলে সেমিতে কিভাবে ট্রান্সফার করতে হয় দেখো, এইগুলো একটু ভালো করে খেয়াল রাখো। একদম পিকোমিটার থাকতে পারে, তাকে মিটারে নিয়ে গিয়ে সেখান থেকে সেমিতে কনভার্ট করবে, করে নিয়ে যাওয়ার প্রসেস বলে দিলাম, ঠিক আছে? আর এম মানে তো জানো অ্যাটমিক মাস, আর জেড মানেও তো জানো পার্টিকেল নাম্বার। কিন্তু একটা কথা বলি শুনো, কখনো কখনো অঙ্কটা মৌলের জন্য দিতে পারে, কখনো কখনো যৌগের জন্য দিতে পারে। ধরো সোডিয়ামের জন্য দিয়েছে, সোডিয়াম ক্লোরাইডের জন্য দিয়েছে। যদি সোডিয়ামের জন্য দেয়, এখানে এমটা হচ্ছে অ্যাটমিক মাস মানে 23 সোডিয়ামের। কিন্তু যদি NaCl দেয় তখন এটা হচ্ছে ফর্মুলা মাস, মানে সোডিয়ামের 23 আর ক্লোরিনের 5.5 দুটো যোগ করে যেটা হবে সেটার মান এমটা বসাতে হবে। আর যদি বলে যায় FCC পৃষ্ঠকেন্দ্রিক, যেটার মান 4, এখানে যদি বলে যায় পৃষ্ঠকেন্দ্রিক, যেটার মান 4। কিন্তু খেয়াল রাখো যদি সোডিয়াম হয় তার মানে 4 মানে কি একটা একক কোষে 4টে সোডিয়াম আছে, আর যদি সোডিয়াম ক্লোরাইড হয় একটা একক কোষে 4টে সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? এইটা কিন্তু ভাবতে হবে। মৌল হলে একটা একক কোষে, যদি FCC হয় আর কি, একটা একক কোষে 4খানা সেই মৌলের পরমাণুটা আছে। আর যদি যৌগ হয় একটা একক কোষে সেই যৌগটা 4টে সংকেত একক আছে। এটা কিন্তু ভাবতে হবে, এও 4 এও 4, কিন্তু এখানে 4টে সোডিয়াম, এখানে 4টে সোডিয়াম ক্লোরাইড পার ইউনিট সেলে, ঠিক আছে? এইভাবে কিন্তু এখান থেকে ছোট ছোট ম্যাথ আসতে পারে এই জায়গা থেকে। আর এই ফর্মুলাগুলো ভালো করে খেয়াল রাখবে, এই ফর্মুলাগুলো R+R এগুলো যৌগের জন্য, আর মৌলের জন্য দেখো 4R মানে এলিমেন্টের জন্য, এইগুলো খেয়াল রাখবে। এখান থেকে কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তো এই পর্যন্ত পুরো কমপ্লিট করলাম। পরের ক্লাসে আমরা নিয়ে চলে আসছি, ভালো করে ক্লাসটা দেখবে, টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল ভয়েড, এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন পড়ে, সেগুলো নিয়ে একটু আলোচনায় ফিরবো। আর ক্লোজ প্যাকিং নিয়ে একটু আলোচনা, একটু স্ট্রাকচার রিলেটেড আলোচনা, সেটাই আসবো, ঠিক আছে? পরের ক্লাসে আবার দেখা হবে। আজ ক্লাস সেকেন্ড শেষ করলাম, ওকে বাই।